আমরা আপনাদের জন্য একটি মঞ্চ। বাবাকে শ্রদ্ধা জানাতে হিমুর হলুদ পাঞ্জাবি পরে এসেছিল বড় ছেলে নুহাস। তার পাশেই চোখে কান্না নিয়ে দাঁড়িয়েছিল বোন শিলা, নোভা। একটু পরেই এলেন হুমায়ুন আহমেদের মা আয়েশা ফয়েজ। দেখছিলেন তার ছেলেকে শ্রদ্ধা জানাতে কেমন ঢল নেমেছে হাজারো মানুষের। পরে তাদের সঙ্গে যোগ দেন হুমায়ুনের স্ত্রী মেহের আফরোজ শাওন। ছিল অন্য স্বজনরাও। আপনারা সবাই সামনের জায়গাতে। আজ হুমায়ুনের স্বজন বাংলাদেশের প্রতিটি মানুষ। তাদের প্রিয় সেই স্বজনকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে শহীদ মিনারে এসেছিলেন সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। নন্দিত এই কথা সাহিত্যিককে শেষ শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও। দেশে যখন যুদ্ধপরাধীদের বিচার হচ্ছে, তখন হুমায়ুন আহমেদের মতো লেখক, যার নাটকে উনি তুই রাজাকার শব্দ দিয়ে মুক্তিযুদ্ধে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আমাদের জাতীয় চেতনাকে শানিত করেছিলেন, সেই রকম একজন লেখকের, সেই রকম একজন মুক্তিযোদ্ধার, সেই রকম একজন, আমি বলবো যে বুদ্ধিজীবী, তার অকাল প্রয়াণে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি। অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার যে নন্দিত কথা সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা, টেলিভিশনের একজন নাটক নির্মাতা, সব দিক দিয়েই তার যে জনপ্রিয়তা এবং প্রতিভার সে স্বাক্ষর তিনি রেখেছেন। আমরা খুব অপেক্ষা করছিলাম যে শিল্পী হুমায়ুন আহমেদকে পাবার। অনেকেরই অনেক স্মৃতি হুমায়ুন আহমেদের সঙ্গে। বিদায় বেলায় সেসব কথাই মনে করছিলেন তারা। এই যে শেখানো এবং শেখার মনোভাব, এই জায়গাটি আমাদের বড় অভাব। আর আমি সবাইকে অনুরোধ করব, তিনি একটি ক্যান্সার হাসপাতাল করতে চেয়েছেন, চলুন আমরা সবাই মিলে তার এই অন্তিম ইচ্ছাটি পূরণে এগিয়ে আসি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল বাড়তে থাকে। উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আয়োজকদের।